বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী শিক্ষা কার্যক্রমে প্রথম বর্ষের শিক্ষার্থী, তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা ভালোই আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলো শিক্ষার্থীরা, আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। গত ক্লাসে আমি ইসলামী অর্থনীতি শেষ করেছিলাম। আজকে আমি ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতি নিয়ে আলোচনা করব। দেখি কতটুকু আলোচনা করা যায়। চলো মূল আলোচনায়। ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতি আর সামষ্টিক অর্থনীতি এই সম্পর্কে তোমাদের ছোট করে একটু ধারণা দিই। তোমরা হয়তো ভাবছো যে অর্থনীতির মধ্যে আবার এগুলো কোত্থেকে আসলো। তো অর্থনীতিতে তো অনেক বড় একটা ব্যাপার বা বিশাল এরিয়া নিয়ে এটার আলোচনা করা হয়। সেই জন্য আলোচনার সুবিধার্থে বিজ্ঞানীরা দুটো ভাগে ভাগ করেছেন, অর্থনীতিবিদরা দুটো ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্স, আর একটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্স। তো মাইক্রো ইকোনমিক্সের আমি সংক্ষেপে তোমাদেরকে একটু ধারণা দিই। মাইক্রো ইকোনমিক্স হচ্ছে ইকোনমিক্সের বা অর্থনীতির ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে মাইক্রো অর্থ হচ্ছে ক্ষুদ্র। আমরা রাস্তাঘাটে যেরকম মাইক্রো বাস দেখি, যেটা বাসের তুলনায় একটু ছোট, তার মানে কি যে মাইক্রো কথাটার অর্থ হচ্ছে ছোট। তো এটা দিয়ে আমরা বুঝতে পারি যে অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে যে আলোচনা করা হয় সেটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স বা ব্যষ্টিক অর্থনীতি। আর ম্যাক্রো কথাটার অর্থ হচ্ছে বড়। ম্যাক্রো কথাটার অর্থ হচ্ছে বড়, অর্থাৎ অর্থনীতির বড় বড় যে বিষয়গুলো রয়েছে সেগুলো যে চ্যাপ্টারে আলোচনা করা হয় সেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। তো প্রথমে আমরা মাইক্রো ইকোনমিক্স নিয়ে আলোচনা করি, যে এটা কোত্থেকে আসলো, এই শব্দটা কে উদ্ভাবন করেছেন সে সম্পর্কে। তো প্রথমেই বলে নেই যে ব্যষ্টিক অর্থনীতি স্কটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ 1776 সালে স্কটিশ অর্থাৎ হচ্ছে স্কটল্যান্ডের অধিবাসী বা অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ 1776 সালে তার বিখ্যাত গ্রন্থ অ্যান ইনকোয়ারি, শিক্ষার্থীরা আমি বইটির নাম একটু লিখছি, তার বিখ্যাত গ্রন্থ অ্যান ইনকোয়ারি into the nature and causes of the wealth of nations and causes an inquiry into the nature and causes of the wealth of nations, causes of the wealth of nations নামক গ্রন্থে কত সালে? 1776 সালে স্কটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ তাহলে স্কটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ 1776 সালে অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশনস প্রবন্ধে বলেছেন, অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের কারণ ও প্রকৃতি অনুসন্ধান করে। আমি আবার বলছি, অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের কারণ ও প্রকৃতি অনুসন্ধান করে।
পরবর্তীতে 1932 সালে ব্রিটিশ অর্থনীতিবিদ অধ্যাপক পল রবিন্স অর্থনীতির একটি সর্বজন গৃহীত সংজ্ঞা প্রদান করেন। তার মতে অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য সম্পদের মাঝে সম্পর্ক স্থাপনের দ্বারা মানবীয় আচরণ বিশ্লেষণ করে। শিক্ষার্থীরা, আমি যে তোমাদেরকে দুটো অর্থনীতিবিদের কথা বললাম, তোমরা বইতে পেয়ে যাবা তাদের কথাগুলো, এবং তারা যেভাবে বলেছে হুবহু সেভাবেই তোমাদেরকে পড়তে হবে। কথাগুলো চেঞ্জ করা যাবে না বা নিজের মনের মাধুরী মিশিয়ে কথাগুলো বলা যাবে না, যেহেতু তারা বলেছেন এবং তাদের কথাটা সেভাবেই উল্লেখ করতে হবে বইতে ঠিক যেভাবে আছে। তো বর্তমানে অর্থনীতির আওতা অনেক বিস্তৃত। 1933 সালে অসলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আমি আবার বলছি, 1933 সালে অসলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক র্যাগনার ফ্রিশ কি করেছেন যে অর্থনীতিকে ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতিতে ভাগ করেছেন। অর্থনীতিকে দুভাগে বিভক্ত করেন বা দুভাগে ভাগ করেন। একটি হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি আরেকটি হচ্ছে সামষ্টিক অর্থনীতি। মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রো এবং হচ্ছে ম্যাক্রো, যার বাংলা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স অর্থাৎ হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি, এবং ম্যাক্রো ইকোনমিক্স হচ্ছে সমষ্টিক অর্থনীতি। তো শিক্ষার্থীরা, আমি আবার বলছি যে 1933 সালের খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস তোমরা লিখে রাখবে। 1933 সালে অসলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কোন বিশ্ববিদ্যালয়ের? অসলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক র্যাগনার ফ্রিশ দুভাগে বিভক্ত করেন অর্থনীতিকে। যেহেতু অর্থনীতির আলোচনার বিস্তৃতিটা অনেক বড়, সেজন্য উনি এটাকে আলোচনার সুবিধার্থে দুভাগে বিভক্ত করেন। একটি হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি অর্থাৎ মাইক্রো ইকোনমিক্স, এবং আরেকটি হচ্ছে সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্স। তাহলে দেখা যাচ্ছে যে মহামন্দার আগে 1930 থেকে 33 সালে, শিক্ষার্থীরা আমি বোর্ড মুছে দিচ্ছি, মহামন্দার আগে 1930 থেকে 33 অর্থনীতিতে 30 সালে অর্থনীতিকে ব্যষ্টিক অর্থনীতির প্রাধান্য ছিল। মহামন্দার আগে অর্থাৎ 1930 থেকে 33 সালে, মহামন্দার আগে অর্থাৎ 1930 থেকে 33 সাল পর্যন্ত কোন অর্থনীতির প্রাধান্য ছিল? ব্যষ্টিক অর্থনীতির প্রাধান্য ছিল। কিন্তু 1936 সালে ব্রিটিশ অর্থনীতিবিদ জন ম্যানার্ড কেইন্স কর্তৃক প্রকাশিত যুগান্তকারী গ্রন্থ, জন ম্যানার্ড, জে.এম. কেইন্স বলা হয় তাকে সংক্ষেপে, জন ম্যানার্ড কেইন্স কর্তৃক প্রকাশিত যুগান্তকারী গ্রন্থ যা জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি গ্রন্থে মহামন্দার কারণ এবং প্রকৃতির প্রতিকার উদ্ঘাটন করতে গিয়ে তিনি সামষ্টিক বিশ্লেষণকে অধিক গুরুত্ব দেন। বর্তমান যুগে সামষ্টিগত বিশ্লেষণের গুরুত্ব ক্রমান্বয়ে কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। তাহলে কথাগুলো আমি আবার বলছি যে 1936 সালে এগুলো হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি মহামন্দার আগে। এরপর আসি 1936 সালে
J.M. Keynes। J.M. Keynes সালে জে.এম. কেনস কি করেছেন, তার বিখ্যাত গ্রন্থ দ্য জেনারেল থিওরি অফ The General Theory of Employment Money and Interest and Money গ্রন্থে তার বিখ্যাত গ্রন্থ দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি গ্রন্থে কি করে, মহামন্দার 30 থেকে 33 সালে যে মহামন্দাটা সৃষ্টি হয়েছিল সেটার কারণ এবং প্রতিকারটা খোঁজার জন্য উনি কী করেছেন, যে সামষ্টিক অর্থনীতির প্রতি উনি গুরুত্ব আরোপ করেছেন। সেই থেকে বর্তমানে তোমার সামষ্টিক অর্থনীতির গুরুত্বটা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। তারপরে আসি যে ব্যষ্টিক অর্থনীতি সম্পর্কে এখন পুরোপুরি আমরা জানব। ইরশাদ জাহান ইতি, এমডি সামাদ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম, আমার সাথে যুক্ত হওয়ার জন্য এবং নিয়মিত ক্লাস করার জন্য। আমি আশা করব এভাবেই তোমরা প্রত্যেকটি ক্লাস নিয়মিত করে করবে। তারপর আসি ব্যষ্টিক অর্থনীতি, মাইক্রো ইকোনমিক্স। ব্যষ্টিক অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ হলো মাইক্রো ইকোনমিক্স। এই মাইক্রো শব্দটি এসেছে গ্রিক শব্দ মাইক্রোস থেকে। শব্দটি এসেছে গ্রিক শব্দ মাইক্রোস থেকে। মাইক্রোস, একটু বানানটা খেয়াল করো। মাইক্রো শব্দটি এসেছে গ্রিক শব্দ মাইক্রোস থেকে। MIKROS, মাইক্রোস। তোমাদের প্রায় অবজেক্টিভে এই কথাগুলো আসে যে মাইক্রো শব্দটি কোন শব্দ থেকে এসেছে। তাহলে তো অনেকগুলো অপশন দেওয়া থাকবে, তার মধ্যে তোমরা খেয়াল করবে যে MIKROS, মাইক্রোস, এই কথাটি আছে কিনা। তাহলে গ্রিক শব্দ কোত্থেকে এসেছে, মাইক্রোস থেকে এসেছে মাইক্রো শব্দটি। এর বাংলা অর্থ হলো ব্যষ্টিক, অর্থাৎ অতি ক্ষুদ্র। তাহলে আমরা বলতে পারি যে প্রতিটি এককের আচরণ ও কার্যকলাপ যখন পৃথকভাবে বিশ্লেষণ করা হয় তখন তাকে বলা হয় ব্যষ্টিক অর্থনীতি। অর্থাৎ অর্থনীতির প্রতিটি একককে যখন ক্ষুদ্রভাবে আলোচনা করা হয় বা নির্দিষ্টভাবে আলোচনা করা হয় তখন তাকে কি বলা হয়, যে মাইক্রো ইকোনমিক্স। অধ্যাপক মরিস ডব এখানে বলেছেন যে অর্থনীতির অনুবীক্ষণিক অবলোকন ও বিশ্লেষণকে ব্যষ্টিক অর্থনীতি বলে। আমি আর অত দূর যাব না, আমি তোমাদেরকে একটু সহজভাবে বলছি। ব্যষ্টিক অর্থনীতির উপর পূর্ণাঙ্গ গ্রন্থ প্রকাশিত হয় ব্রিটিশ অর্থনীতিবিদ আলফ্রেড মার্শালের 1842 থেকে 1924
ব্রিটিশ অর্থনীতিবিদ আলফ্রেড মার্শালের আলফ্রেড মার্শালের 1842 থেকে 1924, তোমরা সালগুলো আর অর্থনীতিবিদের নামটা খেয়াল করবে যে 1842 থেকে 1924 সালে দ্য প্রিন্সিপালস অফ ইকোনমিক্স, দ্য প্রিন্সিপালস অফ ইকোনমিক্স তার বিখ্যাত গ্রন্থ কি? ব্রিটিশ অর্থনীতিবিদ আলফ্রেড মার্শালের দ্য প্রিন্সিপালস অফ ইকোনমিক্স, যেটা প্রকাশিত হয় কত সালে? 1842 থেকে 1924 সাল পর্যন্ত, যার ব্যাপ্তিকাল ছিল, এবং এটা প্রকাশিত হয় 1890 সালে, যা প্রকাশিত হয় 1890 সালে। তো এই বইতে উনি বলেছেন যে ব্যষ্টিক অর্থনীতির উপর পূর্ণাঙ্গ গ্রন্থ প্রকাশ করা হয়। ব্যষ্টিক অর্থনীতির উপর এই বইতে কি করা হয়? ব্যষ্টিক অর্থনীতির উপর পূর্ণাঙ্গ গ্রন্থ প্রকাশ করা হয়। যা প্রকাশিত হয় কত সালে? 1890 সালে। কি প্রকাশ করা হয়? যে ব্যষ্টিক অর্থনীতির উপর পূর্ণাঙ্গ গ্রন্থ প্রকাশ করা হয়। দ্য প্রিন্সিপালস অফ ইকোনমিক্স বইতে কে লিখেছেন? অর্থনীতিবিদ আলফ্রেড মার্শাল। কত সালে? 1842 থেকে 1924 হচ্ছে তার ব্যাপ্তিকাল। এবার আসি যে ব্যষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয় নিয়ে আসলে আলোচনা করব। এখন একটি ছকের মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে ব্যষ্টিক অর্থনীতি আসলে কি কি বিষয় নিয়ে আলোচনা করে। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে প্রথম পত্রের প্রথম অধ্যায় পড়াচ্ছি। তো তোমরা পরীক্ষা যেহেতু 3 তারিখে, ডিসেম্বরের 3 তারিখে তোমরা জানো, আমি ওই প্রথম চ্যাপ্টারের উপরই আসলে তোমাদের জন্য কোশ্চেন করেছি এবং এর উপরই আসলে পরীক্ষা হবে। যতটুকু ক্লাস আমি তোমাদেরকে নিয়েছি তোমরা ক্লাসগুলো ফলো করবে। আশা করি যে তোমরা ওর মধ্যেই পরীক্ষার প্রশ্নগুলো পেয়ে যাবে এবং পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। তো তোমরা পরীক্ষার প্রিপারেশন নিয়ে নাও। 3 তারিখে সকাল 10টায় তোমরা এসে বেতন বই দেখিয়ে প্রশ্ন নিয়ে যাবে। তারপরে হচ্ছে আসি যে ব্যষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয়গুলো। ব্যষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয়, তাহলে ব্যষ্টিক অর্থনৈতিক তত্ত্ব। ব্যষ্টিক অর্থনৈতিক তত্ত্ব। ব্যষ্টিক অর্থনৈতিক তত্ত্ব এটা 3 ভাগে হয়। উৎপাদন মূল্য নির্ধারণ, বন্টন তত্ত্ব, তারপরে হচ্ছে কল্যাণ অর্থনৈতিক তত্ত্ব। কল্যাণ অর্থনৈতিক তত্ত্ব।
অর্থাৎ উৎপাদন মূল্য উৎপাদন করা হয়, উৎপাদনকারী যে উৎপাদন করে সেটা প্রথমে নির্ধারণ করতে হবে, এটা কিভাবে সমাজের কার কার মধ্যে বন্টন করা হবে এবং কিভাবে সমাজের লোকজনের এই বন্টনের মাধ্যমে উৎপাদিত দ্রব্যের বন্টনের মাধ্যমে কল্যাণ করা হবে, সেটা নিয়ে আসলে মূলত আলোচনা করে। এখন আসি উৎপাদন মূল্য নির্ধারণ। এই ক্ষেত্রে আবার দুই ধরনের দুই ভাগ রয়েছে। একটি হচ্ছে চাহিদা তত্ত্ব, দুই নাম্বার হচ্ছে উৎপাদন ও ব্যয় তত্ত্ব। তারপরে আসি বন্টন। বন্টন আবার দুই ভাগের, বন্টন হচ্ছে 4 ভাগে: খাজনা, মজুরি, সুদ, মুনাফা। খাজনা, মজুরি, সুদ, মুনাফা। খাজনা, মজুরি, সুদ, মুনাফা। তাহলে শিক্ষার্থীরা দেখো যে ব্যষ্টিক অর্থনৈতিক তত্ত্বটা 3 ভাগে প্রথমে নির্ধারণ করা হয়: উৎপাদন মূল্য নির্ধারণ, তারপরে হচ্ছে বন্টন তত্ত্ব আর কল্যাণ অর্থনৈতিক তত্ত্ব। তারপরে উৎপাদন মূল্য নির্ধারণটা আবার 2 ভাগে ভাগ করা যায়: চাহিদা তত্ত্ব, উৎপাদন ও ব্যয় তত্ত্ব। তারপরে হচ্ছে বন্টন তত্ত্ব। বন্টন তত্ত্বকে আবার 4 ভাগে ভাগ করা যায়: খাজনা, মজুরি, সুদ, মুনাফা। খাজনা, মজুরি, সুদ, মুনাফা। অর্থাৎ এই ছোট ছোট জিনিসগুলোকে যখন আমরা আলোচনা করব সেটা মাইক্রো ইকোনমিক্সের বিষয়বস্তু হিসেবে দাঁড়াবে। তো এই যে ছকটা আমরা পেয়েছি, এই ছকটা আমরা পেয়েছি কোত্থেকে? মাইক্রো ইকোনমিক থিওরি, আহুজা থেকে। উৎস, এটার উৎস দিবা অবশ্যই। মাইক্রো ইকোনমিক্স থিওরি, মাইক্রো ইকোনমিক্স থিওরি, আহুজা। কোথেকে পেলাম? আহুজা থেকে পেয়েছি। তাহলে আজকে শিক্ষার্থীরা আমাদের সময় বলতে গেলে শেষ। আমি আর সামষ্টিক অর্থনীতিতে যেতে পারলাম না। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ তোমাদেরকে সামষ্টিক অর্থনীতি পড়াবো। তো আমি যতটুকু পড়িয়েছি আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে, আর বাসায় অবশ্যই একটু পড়াশোনা করবে। তো সেই পর্যন্তই তোমরা ভালো থাকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থেকো।